এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নতুন ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে। চলো আজকে সারা দিনটা আমার সঙ্গে কাটাও এবং আমি কি কি করি, কি কি কাজে ব্যস্ত থাকি দেখতে থাকো। সকালবেলা উঠে লেগে গেছি দাদাকে টিফিনটা করে দিতে। দাদা বেরিয়ে যাবে, টিফিনটা করে দিই, দাদা তাহলে খেয়ে বেরিয়ে যেতে পারবে। তারপর আস্তে আস্তে আমাদের টিফিনে জোগাড় করবো। মেয়ে আসবে স্কুল থেকে 10:30টার মধ্যেই চলে আসবে। যা গরম পড়েছে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে এখন, ওই জন্যে দাদাকে আগে ছেড়ে দিই, দিয়ে তারপরে আমাদের টিফিনটা আস্তে আস্তে করবো। তারপরে তো রান্না বান্না আছেই। আর রান্না কি করবো, কেউ খাচ্ছে না কিচ্ছু। আজকে ওয়েদারটা দেখেছে আপনি, বাপ আজকে বিশাল গরম করবে বলে। কি করে যে থাকবো, কি করবো কে জানি, এত গরম। আমার মনে হচ্ছে আমি কদিন পাহাড়ে কাটিয়ে আসি। যাই হোক, চলো যা যাক। আমার কাটা কাটা কমপ্লিট। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, পাউরুটি নিয়ে এসেছে দাদা, একটুখানি ডিম পাউরুটি করে দিই, দাদা খেয়ে বেরিয়ে যাবে। তারপরে দুপুরে এসে তারপরে যদি ভাত খাই খাবে, নাহলে কালকে তো ভাত খাইনি, যা খাই খাবে। আবার অনেকক্ষণ পর আমি আপনাদের সামনে এলাম। চলুন, মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম। মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম বলতে ও পড়তে গেল, তাই জন্য ওকে ভাত ডাল আলু ভাজা সব করে দিয়ে, ডিম ভাজা করে দিয়ে ও চলে গেল খেতে পড়তে। তারপরে আমি আবার এই এখন অনেকক্ষণ ধরে এইসব যা কেটে কুটে নিলাম, পটল ভাজা, একটুখানি চাল কুমড়ো, একটু ফুলকপি করবো, সেগুলো সব কেটে কুটে নিলাম। এইবার রান্নাটা বসিয়ে দেবো। চলুন দেখতে থাকুন। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের কাজকর্মগুলো করি। আজকে সেরকমভাবে কিছু রান্নাবান্না করিনি, তবে হ্যাঁ, সবজি অনেক নষ্ট হয়ে যাচ্ছে বলে ওর বাবা খেতেও ভালোবাসে। একটু চাল কুমড়ো ছেঁচকি করে দেবো একটু মুগ ডাল দিয়ে, তাই চাল কুমড়োটা কেটে নিয়েছি। আর হচ্ছে আলু টালুগুলো কেটে নিয়েছি, এখানে দাঁড়িয়েই কেটে নিই। আর মাছ টাছ আজকে কিছু করবো না, নিরামিষই করবো। একটু পটল ভেজে পটলের তেল খাবো, ভীষণ ভালো লাগে, অনেক দিন খাই না। তা খাওয়ার সময় জানেন তো কী হয়, তখন মনে হয় কি এক তরকারি দিয়ে ভাত খেয়ে উঠে যায়। আমার দই যদি থাকে আমার আর কিছু লাগে না, তাও করলাম। এবার বাবা তো খেতে ভালোবাসে, একটু নিরামিষ খেতে বাবা ভীষণই ভালোবাসে, তাই চাল কুমড়োটা এবার দিয়ে দিলাম। একটু মুগ ডালটা ভেজে দিলাম, নিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা রান্না করবো। চাল কুমড়োটা রান্না করতে করতে ওদিকে প্রচুর কাজ থাকে, সেগুলো সব করে নেবো। তারপরে আপনার চাল কুমড়ো হয়েও গেল, এর মধ্যে চাল কুমড়োটা তুলে দিলাম। ভালো ছিল খেতে, খুব সুন্দর ছিল, মুগ ডাল দিয়ে করা তো বেশ ভালো লাগছিলো খেতে। তারপরে আলু ফুলকপিটা করে নেবো। আলু ফুলকপিটা ভেবেছিলাম করবো না, কিন্তু ওই যে মেয়ে খেতে ভালোবাসে, তাই জন্য আমার একটু আলু ফুলকপিটা করে নিলাম। এদিকে ভাত টাতগুলো হয়ে যাবে বলে ভাতের গামলা টামলাগুলোকে মেজে নিলাম। কারণ হচ্ছে মাসি আজকেও আসবে না, কালকে আসবে, রেখে দিলেই পারতাম, তা রাখিনি, সব করে নিয়েছি। তাই সব কিছু কাজের শেষে আবার একটুখানি তরমুজটা ছিল, তা ভাবলাম যে তরমুজটা কেটে নিই, তাই জন্য তরমুজটা কাটতে বসলাম। ভীষণ ভালো লাগে তরমুজ খেতে, জানেনি, তরমুজটা আমি ভীষণই ভালোবাসি। তা যাই হোক, আমার মেয়েও এখন একটু একটু খাই, খেতে শিখেছে আর কি আমাকে দেখে, তাই জন্যে তরমুজটা কেটে নিলাম। তরমুজটা কেটে নিয়ে দুপুরবেলা বসে সুন্দর করে ভাত টাত খেয়ে তারপর তাড়াতাড়ি খাবো। আজকে আর বাবাকে দেওয়া হয়নি, তো বাবা চলে গেল তাড়াতাড়ি, তারপরেই কাটা হয়েছে। তা মনেও থাকে না এক এক সময়, জানেন তো। তা যাই হোক, প্রতিদিন যদি একটা করে তরমুজ খাই আমার বেশ বেশ ভালো লাগে। আর তরমুজ যদি সেটা মন লাল হয় তবেই ভালো লাগে। প্রচুর কাজ থাকে। এবার আজকে ভাবছিলাম একটুখানি বেরোবো, তারপরে ভাবলাম, মেয়ে বললো যে না আজকে আর বেরিও না। আজকে রান্নার মেনু হচ্ছে ডাল, টক ডাল, একটুখানি সিদ্ধ ডাল তুলে রেখেছি, মেয়ে আবার পছন্দ করবে কি করবে না, পটল ভাজা, পটল ভাজার তেল, আলু ভাজা, এখানে হচ্ছে চাল কুমড়ো ছেঁচকি, একটু মাছ আছে, এটা আমার জন্যই বরাদ্দ, কেউ খাবে না আমি জানি। আর এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, এই যে আলু ফুলকপির তরকারি। এবার আমি স্নানে যাবো, এটা বসিয়ে দিলাম, আস্তে আস্তে যেতে থাক, আমি স্নানে যাবো। খবর যেরকম বলেছিল সেই গরমটা, অতিরিক্ত যে গরম সেটা লাগছে না। জলগুলো ভরে দিয়ে বা স্নানে চলে যায়, নইলে আবার দেরি হয়ে যাবে। দুধটাকে ফ্রিজে ভরে দিয়ে এখন আর জাল দেওয়া যাবে না, ভেবেছিলাম একটু জাল দেবো, তার হবে না। এখানে ঢুকিয়ে দিই, দরকার নেই, রিক্স নিয়ে কেটে যাবে দুধটা। চলো জলগুলো ভরে ফেলি, জলগুলো ভরে তারপরে ডিমটা ভরে, ডিমের ট্রেটাও ভরে দিই, সবই ভরে দিই। আর সব কমপ্লিট আমার, এটাকেও ফ্রিজে ভরে দিতে হবে। তরমুজ খেয়ে উঠে খাবো এখন।
ফ্রিজে ভরে দিলাম, এখানটা খালি হয়ে গেল। এবার চলো রান্নাটা করবো, করে তারপরে বিশ্রাম নেবো। চলো আবার পরে আসছি। চার্জ নেই মনে হয়, একটু চার্জ দিয়ে যায়, কাজ দেবে। চার্জ দিয়ে জলগুলো ভরে নিয়ে একটু, কয়েকটা বোতল খালি আছে। হয়ে গেল রান্নাঘরের কাজ, শুধু কড়াইটা রয়েছে, কড়াইটা পরে মাজবো। আর এখন ভালো লাগছে না, এর মধ্যে কতগুলো বোতল খালি হয়ে গেছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর তাড়াক করে উঠলাম, কেন কে জানে। চলো আবার একটু গিয়ে শুই, ভালো লাগছে না। সারাদিন কাজের পর আজকে আবার এই 7:30-8টা বাজে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আসলে অনেকগুলো কাজ ছিল, তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়েও পড়েছিলাম, জানো তো, কি জানি কেন বুঝতে পারলাম না, হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। তা তারপরে উঠে মেয়ে পড়া হয়ে গেছে, তা মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। তার মধ্যে মেয়ে আবার গেল, একটুখানি পড়লো, পড়ে নিয়ে গেল ওর বনির সাথে কোথায় বেরোলো, ও এসে আবার বসবে। তার জন্য আমি আবার একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। ও এলে আবার ওকে বসাবো। তা আমি আর কতটুকু পারবো, যতটুকুনি পারি ওকে নিয়ে একটু বসি। তা যাই হোক, এই যে ওকে বোঝানোর জন্য যতটুকুনি আমার প্রয়োজন আঁকার, ততটুকুনি আমি এঁকেছি। এইটুকুনি মোটামুটি আঁকতে পারলে আমি ওকে বুঝিয়ে দিতে পারবো। আসলে ও ছোটো তো, ও মনে করে বোধ হয় ওর আমি ঠিক মতন ওকে ঠিক মতন বোঝাতে পারবো না বা পড়াতে পারবো না। কিন্তু এইগুলো যে আমরাও পড়ে এসেছি, এগুলো আমরাও পারি, অন্তত বায়োলজিটা, সেটাও ও বুঝতে পারে না। যাই হোক, ও বসে আমার কাছে, ইয়ে করে না, এমনি বললে বসে। তা যাই জন্য বসেছে, ওকে আমি একটুখানি পড়িয়ে নেবো, নিয়ে তারপরে উঠবো। তা আজকে আর রুটির তরকারি সব করা আছে। তা দাদাকে বললাম শুধু তুমি রুটিটা নিয়ে চলে এসো, রুটিটা নিয়ে এলে তারপরে 10টা 10:30টার সময় আমরা খেতে বসবো। তা যাই হোক, তার আগে পর্যন্ত আমি ওকে পড়িয়ে নিয়ে তারপরে আর সমস্ত কাজকর্ম, যে ঘরের বিছনা কি আর ঠিক থাকে বলুন, এই মাত্র ঝাড়লাম, এই মাত্র পরিষ্কার করলাম। এই পড়তে বসেছে, দেখুন গুটিয়ে একসা করে দিই। এই দেখুন, দেখেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানাপত্র পেতে সুন্দর করে রাখলাম, যে যাতে আর রাত্রিবেলা শুতে গিয়ে আর অসুবিধা না হয়। এসে পড়তে বসেছে, একটু তো হবেই, বলার কিছু নেই। তাছাড়া সমস্ত ঘর দূর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে এখানে সমস্ত থালাটাই শুধু এখানে পড়ে রয়েছে, নিয়ে যেতে হবে। দুপুরবেলা বসে তরমুজ খেয়েছিলাম, তা ওই নিয়ে যাওয়া হয়নি। তাছাড়া সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এই যে একটুখানি ঘরটারগুলো গোছানো থাকলে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেশি ধুলো হয় না। কিন্তু আমার মেয়ে তো তা বুঝবে না, ও তো সেই এখানে ওই ঘরটা তাও ছোটো অবস্থায় রয়েছে। কালকে দেখবো, কালকে মাসি আসবে, কালকে দেখবো। এই যে এখানটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আলনা টালনা দিয়ে, ব্যাস। আর এখানে এক্সট্রা বালিশ বিছনাগুলো রেখে দিয়েছি, কারণ মেয়ে এখন আর শোয় না, তাই জন্য এটা এখন আর নিচে পাততে হয় না। তা চলো মেয়ে আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এত জল পিপাসা পাচ্ছে, বোতলগুলো সব খেয়ে ঘরে রেখে দিয়েছি। বোতলগুলো ভরে ফ্রিজে দিতে হবে, না হলে তো আবার অসুবিধা, সকালবেলা জল পাবো না। দেখি একটু পরে বেরোবো, বেরিয়ে ওই ঘরে গিয়ে সমস্ত বোতলগুলো ভরে তারপরে ফ্রিজে দিয়ে দেবো এক করে। আজকে আর বেরোয়নি কোথাও, ওই যে বললাম ঘুমিয়ে পড়েছিলাম বলে আর কোথাও বেরোনো হয়নি। আর ঘুমেও বেরোতাম না কোথাও। তার যাই হোক, ঘরে বসে আজকে অনেকগুলো কাজ হলো। তা সমস্ত রান্না বান্না সমস্ত করা, ঘর দোর গোছানো সবই তো করতে হয় একা হাতে। তাই জন্য সমস্ত কাজগুলো করে তারপরে আমি তোমাদের সামনে এলাম। কারণ হচ্ছে কী বলো তো, কাজগুলো করতে গিয়ে না ভিডিও করতে খুব অসুবিধা হয়। কারণ আমি জানি যে আমি কী করি না করি তোমাদেরও দেখানো উচিত। তা যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, একদিন তো দেখায়। আর এমন কিছু রান্নাই গরমে হচ্ছে না যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেউ খেতে চাইছে না, কিচ্ছু না, ওই কোনো রকম একটু রান্নাবান্না করে আমি চলে আসি ঘরে। আর সমস্ত, যেহেতু কাজের মাসি আসছে না, সমস্ত দায়িত্বটাই আমার উপরে, মানে ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে সবই করতে হচ্ছে। কালকে থেকে আসবে মাসি, দেখি এখন কি করে। বাসন রেখে দেবো, আজকে রাত্রে আর বাসন মাজবো না, সবই রেখে দেবো। তা যদি না আসে সকালে তাহলে মেজে নেবো, না হলে দেখি সকালবেলা কী করি, সেটা পরের কথা। আবার 10টা বেজে গেলে যদি না আসে তখন আবার মেজাজ গরম হয়ে যায়, তখন গিয়ে মাজতে হয়, আর ভালো লাগে না, বিরক্ত লাগে। তাই জন্য আগে মেজে রাখাই ভালো। এই যে আসবে না জেনে গেছি যখন, তখন নিজের কাজটা নিজে করে ফেলি, অসুবিধা হয় না। কালকে যখন আসবে বলেছে, এবার এই আসবে বলেও যদি না আসে, মানুষের শরীর খারাপ হতেই পারে। 3 দিন বাড়িতে পুজো টুজো করে শরীরটা ভালো নাই লাগতে পারে, নাই আসতে পারে, তখনই হয়ে যায় মেজাজটা গরম। ওই জন্য ভাবছি যে রেখে দেবো না, রাত্রিবেলাও করবো না, কাল সকালে উঠে করবো। কারণ মেয়েকে তো এখন আর স্কুলে টিফিন দেওয়া প্রয়োজন হয় না,
ও এখন 10:30 ছুটি হয়ে যায়, বাড়ি এসেই খায়, তাই জন্যে কালকে করবো। ঠিক আছে, চলো অনেকক্ষণ কথা বললাম, আর এখন কথা বলবো না বেশি, এবার কাজগুলো করে ফেলি। কাজগুলো করে ওই যে আঁকাগুলো করে ফেলছি, কারণ ওকে তো বোঝাতে হবে, ও আমি যদি না করি না ও নিজে করবে না। এবার আমি করেছি, এবার আমারটা দেখে দেখে ও নিজে ঠিক করে নেবে। এখনও পর্যন্ত বড় হয় না জানেন, মাধ্যমিক পাশ করে গেল, যাই হোক এখন রেজাল্ট বেরোয়নি, রেজাল্ট তো বেরোবে, যাই হোক মাধ্যমিক দেওয়া হয়ে গেল, হায়ার সেকেন্ডারি পড়া শুরু হয়ে গেল, এখনও পর্যন্ত বড় হয় না। ঠিক আছে চলো, আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছিলাম, আমার রান্নাঘরে এসে ভিডিওটা শেষ করছি। সমস্ত কাজকর্মের দিকে সব হয়ে গেছে, তা রান্নাঘর সব গুছিয়ে নিয়েছি, রাত্রিবেলা রান্নাঘরটা গুছিয়ে রাখি, আবার সকালবেলা উঠে গোছাতে হয়। ওদিকে নিচে আমাদের মানে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে একটা ঘরে, তাই জন্য শব্দ হচ্ছে, মানিয়ে নেবেন, কিছু করার নেই। এবার এদেরকে খবর দিতে কী হয় বলুন তো, অনেক রাত করেই আসে, তাই এমন কিছু রাত হয়নি, 8:30 পৌনে 9টার মতো বাজে, তাই জন্য ইলেকট্রিক মিস্ত্রিটা এসে কাজ করে দিচ্ছে আর কি। যাই হোক সেটা পরের কথা, একটু আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নেবেন। আর আজকে এখান থেকে আমি গুড নাইট করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর গরম পড়েছে, বারবার একই কথা বলি, সবাই গরমে ভালো থাকার চেষ্টা করবেন। আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, সি ইউ, আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে।